আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ। তারা যে একটি স্ক্রিনে ভিডিও শুরুর আগেই স্ক্রিনে একটি বাড়ি দেখেছিলেন, এই বাড়িটি কিনেছিল হচ্ছে যে তথ্য এবং কাগজ মোতাবেক আমরা পেয়েছি এই সংখ্যালঘু পরিবারটি কিনেছিল। তারা স্বামী স্ত্রী ওই ঠিক সেইখানে অবস্থান করেছিল এমনটি তথ্য পেয়েছি এবং আমরা জানবো আসলে গভীর রাতে সেদিন এনাদের সাথে কি ঘটেছিল সেই তথ্যই আমরা জানাবো। আসলে আপনাদের সাথে সেদিন গভীর রাতে কি ঘটেছিল সেখানে? সেদিন আমাদের সাথে গভীর রাতে ঘটনা ঘটেছিলেন। প্রশাসনের লোক নিয়ে ওনারা চলে আসেন, আসার পর প্রশাসনের লোক ওখানে আমাদের রেখে চলে আসেন। তারপরে ওনারা কয়েকজন ছেলে পেলে গুন্ডা পান্ডা নিয়ে আমাদের জোর করে গাড়িতে উঠানোর পরে রাত 3টে প্রায় বাজে, বৃষ্টি অনেক। আমার বৃদ্ধ স্বামী সেই দিন অসুস্থ ছিলেন, উনি আর তাক সহ সেই দিন ওনাদের মারবে, করবে, অনেক করছে। আমি অসহায় একটা নারী, আমি কি করব ওখানে? আমার জোর জুলুম করে ওখানে উঠানোর পর বৃষ্টি অনেক ছিল, পলি দিয়ে গাড়িতে ঘিরছিলেন। ঘেরার পরে এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায়, অন্ধকার রাত, আমরা কিছু দেখতে পারি না, কোনো হেলে পাই না। পরে ওনারা নিয়ে ওখানে রাস্তায় রাস্তায় ঘুরে না, আর আমার স্বামীকে মারতে চান, টাকা বেশি হয়েছে, হিন্দু লোক এখানে এসে ঢুকছো, তোমার এবার মারবো, করবো, অনেক সে তারা করানোর পরে ওনারা যখন দেখে যে আজান দেয়, তখন ওনারা রাস্তায়, আমাদের কালীগঞ্জ রাস্তায় অটোওয়ালার দ্বারাই পাঠায় দিয়ে ওনারা ওখান থেকে চলে যান। তখন আমাদের মারতে পারেন না বা কোনো ক্ষতি করতে পারেন নাই, কিন্তু আমাদের খুব হেস্তনেস্ত ওনারা আমাদের লগে ঘটায়। তারপরে আমরা প্রশাসনের কাছে চলে যাই, প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। তাই আমি সরকারের কাছে বা দেশের কাছে আমি এটা তার সূক্ষ্ম বিচারের জন্য আমি অনুরোধ জানাই। আমি সাংবাদিক শাহিন বলছিলাম। হ্যাঁ, জি বলেন। বলছি আপনার কাছে কি ওই খর্গ নারায়ণ কি জমি আসলে কিনছিল বাড়ি সহ? খর্গ। খর্গ না? আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়ে আপনি বিক্রি করছেন? 20 লাখ টাকা। আচ্ছা, এখন আপনার ভাই এবং বোনরা দাবি করতেছে, কারণ কি তা? আমার বোন এবং ভাইরা দাবি করার একটাই কারণ, আমি জায়গাটা যখন বিক্রি করতে চেয়েছিলাম তখন হ্যাঁ। তাদের কাছে প্রস্তাব দিয়েছি যে আপনারা বাড়িটা ওরা নিবে কিনা। জি জি জি। তারা প্রথম বলছে আমরা নেব না, তোর বাড়িতে কি করিস কর। আরেকটা বিষয় ভাই, ওই যে হ্যাঁ। রাতে সেদিন কি ঘটছিল শুনছেন কি? আপনার ভাই বোনরা কি আমি ঘটনা তো ঘটেছিল? আসলে জায়গাটা দেখার পর জি খর্গদাকে বাড়িটা উঠাই দিয়েছি, বুঝাই দেওয়ার পরে আমি তার সাথে 2 দিন তার বাড়িতেই থাকি। 11টার দিকে আমাকে খর্গদা বাড়ি ফোন দিয়ে বললো যে এই ঘটনা, ওরা বাড়ি দিকে হামলা করতেছে, আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, জি এই সমস্ত শুনছি। কিন্তু বাস্তবে আমি ছিলাম না ওখানে, আমি ট্রেনে ছিলাম। জি জি। তখন নাকি রাত্রেবেলা ওদেরকে অত্যাচার করে হুমকি ধুমকি দিচ্ছে। দর্শক, হচ্ছে বাড়ি কিনেও তারা পড়েছে বিপক্ষে। তারা হচ্ছে গভীর রজনীতে তাদেরকে বাহির করে দেওয়া হয় এবং আমরাই শুনতে পারলাম, বিষয়টা জানতে পারলাম এবং হচ্ছে লালমনিরহাট এসপি মহোদয় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিবিলম্বে তাদের হচ্ছে বাড়িটি হস্তান্তর করা হোক এবং তারা যে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল।